আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়া লা দিমাউহা ولكن يناله التقوى منكم وقال جل وعلا في موضع آخر ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام صدق الله العظيم। সম্মানিত দর্শকবৃন্দ, কুরবানি সম্পর্কে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি বরকতান। আল্লাহ তাআলা কোরআনে কুরবানি সম্পর্কে বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি একমাত্র আল্লাহর জন্য। এটি আল্লাহ তাআলা তার রাসূলকে হাবিবকে শিখিয়েছেন। অন্যত্র বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে গোশত পৌঁছে না, হাড্ডি পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে পৌঁছে কোরবানি দাতার তাকওয়া, ইখলাস। তো কোরবানির নেসাব সম্পর্কে অনেকে প্রশ্ন করেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব? যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা 52.5 তোলা রূপা আছে, অথবা 52.5 তোলা রূপা পরিমাণ টাকা আছে, তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি সুন্নত বা নফল বলা যাবে না, কোরবানি ওয়াজিব। তো 52.5 তোলা রূপার দাম বর্তমানে 70 থেকে 80 হাজার টাকা, বা এর থেকে একটু বেশি হতে পারে। 70 থেকে 80 হাজার টাকা যার কাছে আছে, 1 বছর যাকাতের মতো জমা থাকতে হবে না। কোরবানির 3 দিনের ভিতরে যদি 70 থেকে 80 হাজার টাকার মালিক হয়ে যায়, তার কোরবানি দিতেই হবে। অর্থাৎ জিলহজের 10, 11, 12 তারিখ যে 3 দিন কোরবানি করা যায়, এই 3 দিনের ভিতরেই যদি এই নেসাব পরিমাণের মালিক হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানি না করলে মারাত্মক গুনাহ হবে। অনেকে প্রশ্ন করেন যে সবগুলো টাকা দিয়ে কোরবানি করতে হবে কিনা। না, 52.5 তোলা রূপার দাম যে কমপক্ষে 70,000 বা এর ঊর্ধ্বে, এই সবগুলো টাকা দিয়ে কোরবানি করতে হবে না। 10, 12 বা 15 হাজার টাকা দিয়ে এক নাম দিলেই, এক ভাগ ব্যক্তি ছাগল দিয়ে দিলে কোরবানির ওয়াজিবটা আদায় হয়ে গেল। তো অনেকে প্রশ্ন করেন যে কোন কোরবানি উত্তম। আসলে শরিকদারি কোরবানির চেয়ে একাকী কোরবানি করা উত্তম। শরিকদারি কোরবানির মধ্যে কিছু ভেজাল থাকতে পারে। আপনার সাথে যিনি কোরবানি দিচ্ছেন তার টাকা হালাল নাও হতে পারে। দুর্নীতির টাকা বা সুদের ঘুষের টাকা, চুরি ডাকাতির টাকা দিয়ে আপনার সাথে কোরবানি করতেছে, এগুলো খুব খেয়াল করতে হবে। শরিকদার নির্বাচন করতে খুব সাবধান। আপনার সাথে যিনি কোরবানি দিচ্ছেন, এই ইবাদতে শরিক হচ্ছেন, উনি নামাজি কিনা, দিনদার কিনা, পরহেজগার কিনা, এগুলো খুব খেয়াল করবেন। পরে যদি শোনেন কোরবানির পরে তিনি হারাম টাকা দিয়ে আপনার সাথে কোরবানি করেছেন, তাহলে আপনার কোরবানিও সহি হলো না। তাই খুব খেয়াল করতে হবে, শরিকদার নির্বাচন করতে সাবধান। কোরবানি 3 দিন করা যায়। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কোরবানি করা যায়। এই 3 দিন রোজা রাখা যাবে না। বছরে 5 দিন রোজা রাখা যায় না। ঈদের 2 দিন আর কোরবানির ঈদের পরের 3 দিন। তারপরের প্রশ্ন আসছে, আকিকা ও কোরবানি একসাথে করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। একই পশুতে কিছু আকিকা, কিছু কোরবানি, বা কোনো সমস্যা নেই। উভয়টা মিক্সার হয়ে 7 নাম পর্যন্ত যেতে পারবে। আকিকা আর কোরবানি একটা গরুতে বা একটা মহিষে বা একটা উটে, এটি জায়েজ। এই গরুতে, মহিষে, উটে 7 নাম পর্যন্ত, 7 জন পর্যন্ত কোরবানি দিতে পারে। আর ছাগলে, ভেড়ায়, দুম্বায় একজনের বেশি পারে না, এটি আমরা জানি। আরেক আল্লাহর বান্দা প্রশ্ন করেছেন, শরিকদারির মধ্যে যদি কেউ টাকা বেশি দিতে চায়, এটি জায়েজ আছে কিনা? একজনে কম দিচ্ছে, আরেকজনে বেশি দিচ্ছে। অর্থাৎ অনেক জায়গায় দেখা যায় ভাইয়ে ভাইয়ে কোরবানি দিচ্ছে, এক ভাইয়ে টাকা বেশি দিচ্ছে, আরেক ভাইয়ে কম দিচ্ছে। কোনো অসুবিধা নেই, এটি সম্পূর্ণ জায়েজ। শরিকদাররা যদি রাজি থাকে, এটি সম্পূর্ণ জায়েজ। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই জায়েজ। যদি ওসিয়ত করে যায়, তাহলে তার নামে কোরবানি দেওয়া ওয়াজিব। এই ওসিয়ত কোরবানির গোশত কিন্তু কোরবানি দাতা খেতে পারবে না।
তিন প্রকার কোরবানির গোশত কোরবানির দাতা খেতে পারে না, সদকা করে দিতে হবে। ওসিয়ত কোরবানির গোশত, মান্নত কোরবানির গোশত, কাজা কোরবানির গোশত। কোরবানির কাজা আছে, বিতির নামাজ ওয়াজিবের যেমন কাজা আছে, এই ওয়াজিব কোরবানিরও তেমন কাজা আছে। তাই 3 দিনের ভিতরে যদি কোরবানি করতে না পারে কোনো কারণে, 3 দিনের পরে জিলহজের 10, 11, 12 তারিখের পরে এই কোরবানি কাজা দিতে হবে। ওই কাজা কোরবানির গোশত খেতে পারবে না, যদি খাইও তাহলে সদকা করে দিতে হবে তার মূল্য, গোশতের মূল্য। তাহলে মান্নত কোরবানির গোশত, ওসিয়ত কোরবানির গোশত, কাজা কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে না। নফল কোরবানির গোশত এবং ওয়াজিব কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, কোরবানির গোশত কাঁচা সদকা করলে বেশি সওয়াব, কিন্তু আকিকার গোশত রান্না করে খাওয়ালে বেশি সওয়াব। আকিকার গোশত অপরকে রান্না করে খাওয়াইলে বেশি সওয়াব, ফজিলত, বরকত। আর কোরবানির গোশত কাঁচা দান করলে, সদকা করলে বেশি সওয়াব, বেশি ফজিলত, বেশি বরকত। তো মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ, যদি ওসিয়ত করে না যায় নফল কোরবানি হবে, কোনো সমস্যা নেই, নফল কোরবানি দিতে পারবেন। এখন এক আল্লাহর বান্দা প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি পশু হাদিয়া পায়, ওই হাদিয়া পাওয়ার পশু দিয়ে যদি কোরবানি করে তার ওয়াজিব আদায় হয়ে যাবে কিনা? অবশ্যই, তিনি হাদিয়া পাওয়ার পরে মালিক হয়ে গেছেন, এখন এই পশু তিনি রাখতেও পারেন বা কোরবানি দিয়ে দিতেও পারেন, এটি তার স্বাধীনতা, এটি তার পার্সোনাল বিষয়। তাই হাদিয়ার পশু দিয়ে যদি কোরবানি করে তার ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে, তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। পশুর বয়স যদি আমরা দেখি তাহলে কিতাবের মধ্যে আছে, গরুর, মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে, আর উটের বয়স 5 বছর হতে হবে, এর কম হলে কোরবানি হবে না। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। তবে কোনো ছাগলের বয়স 7 মাস বা 8 মাস, 6 মাসের ঊর্ধ্বে 1 বছরের কম, দেখতে মোটা তাজা হৃষ্টপুষ্ট নাদুস নদুস লাগে, 1 বছরের মতোই লাগে, ওই ছাগল দিয়ে কোরবানি হবে। হাসিল, বাজারে হাসিল না দিয়ে যদি গরু বা ছাগল বা মহিষ পশুকে যদি অন্য জায়গা দিয়ে নিয়ে আসা হয়, বাজার কমিটির হাসিলটা না দিয়ে বাজার ভাড়া, কোরবানি হবে কি না এই প্রশ্নটা অনেকে জিজ্ঞেস করেছেন। অবশ্যই কোরবানি হবে, তবে বাজার কমিটির হক নষ্ট করার কারণে একটা গুনাহ হবে। আরেকটি বিষয়, যারা কোরবানির পশু জবে করে, যারা কসাইয়ের কাজ করে, যারা কর্মকর্তা কর্মচারী, তাদেরকে বেতন হিসেবে কোরবানির চামড়া বা কোরবানির পশুর গোশত দেওয়া জায়েজ নেই। বেতন তো দিবেনই, টাকা চুক্তি যেটা হয়েছে ওটা তো দিবেনই, এরপরে আপনি গোশত দিলে দিবেন, না দিলে নাই। কিন্তু বেতন হিসেবে কোরবানির পশুর গোশত দেওয়া বা চামড়া দেওয়া এটি কিছুতেই জায়েজ নেই। কোরবানি না করে টাকা সদকা করে দেওয়া, এটি কোরবানির সওয়াব পাওয়া যাবে কিনা? না। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলেন আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি দিন, এটি আল্লাহ তাআলার ওয়ার্ডার, হুকুম। তাই ওয়াজিব কোরবানি দিতেই হবে। এরপরে আপনার কোটি টাকা মন চাইলে আপনি দান সদকা করেন, গরিব অসহায়দেরকে সহযোগিতা সাহায্য করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর ওয়ার্ডার, হুকুম যেটা ওয়াজিব ওটা মানতেই হবে। এটার টাকা কোরবানি না করে আপনি সদকা করে দিছেন, বলতেছেন যে আমি কোরবানি করব না, গোশত খাবো না, আমার নিজের চিন্তা নাই, আমার বাহিরের চিন্তা, অপরের চিন্তা, এরকম এই চিন্তা শরীয়তে জায়েজ নেই। শরীয়তে সন্ন্যাসী বৈরাগ্যগিরি জায়েজ নেই, যে আমি খানা পিনা খাবো না, বিয়ে শাদী করবো না, আমি শুধু পাহাড়ের চূড়ায় গিয়ে জিকির আজকার তসবিহ তাহলিল আদায় করব, আমি নফল ইবাদত করব, এগুলো জায়েজ নেই, সন্ন্যাসী জায়েজ নেই। আরেক আল্লাহর বান্দা প্রশ্ন করেছেন যে কোরবানির গোশত দিয়ে বিয়ে খাওয়ানো জায়েজ আছে কিনা? কোরবানির গোশত দিয়ে বিয়ে খাওয়ানো জায়েজ, যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান খাওয়ানো কোরবানির গোশত জায়েজ, কোনো অসুবিধা নেই। তারপর অনেকে বলে যে কোরবানির মৌসুমে বা জিলহজ মাসে বিয়ে শাদী করা নাকি জায়েজ নেই, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। বিয়ে শাদী করা জিলহজ মাসে জায়েজ, কোরবানির মৌসুমেও জায়েজ, কোরবানির দিনও বিয়ে করা জায়েজ, ঈদুল আজহায় যেদিন ঈদ হবে সেই দিনও বিয়ে করা জায়েজ, কোনো অসুবিধা নেই। তারপরে শরীক সংখ্যা, এটি তো বলেছি গরুতে, মহিষে, ওটে 7 জনের বেশি শরীক হতে পারবে না। তবে অনেকে বলেন যে জোড় সংখ্যক নাকি জায়েজ নেই, অর্থাৎ কোনো গরুতে 4 জন, 6 জন, 2 জন জোড় সংখ্যক শরীক জায়েজ নাই, এটি মিথ্যা কথা।
সংখ্যা শরিক জোড় হোক বেজোড় হোক, 3 জনের হোক 2 জনের হোক, 5 জনের হোক 4 জনের হোক, 6 জনের হোক 7 জনের হোক, জোড় হোক বেজোড় হোক, শরিকদারি নাম ভাগ এটি সম্পূর্ণ জায়েজ, কোনো অসুবিধা নেই। আর বন্য গরু অর্থাৎ গয়াল, চট্টগ্রামের ভাষা গয়াল বলা হয়, আর হরিণ, তারপরে ঘোড়া, এগুলো খাওয়া জায়েজ, তবে কোরবানি করা জায়েজ নেই। হরিণ, ঘোড়া, গয়াল এগুলো খাওয়া জায়েজ, তবে কোরবানি করাটা তো জায়েজ হবে না। এগুলো গৃহপালিত পশু নয়, তাছাড়া হাদিস দ্বারা কোরবানি করা এগুলো প্রমাণিত নয়। বিধর্মীকে কোরবানির গোশত দেওয়া জায়েজ আছে না নাই? অবশ্যই জায়েজ। ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোরবানির গোশত দেওয়া জায়েজ। মুসলমানদেরকে যেমন জায়েজ, বিধর্মীকেও কোরবানির গোশত দেওয়া জায়েজ। জাকাত দেওয়া জায়েজ নাই, যে বিধর্মীকে ফরজ ইবাদত জাকাত দেওয়া জায়েজ নেই, তবে কোরবানির গোশত দেওয়া জায়েজ, কোনো অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন হচ্ছে, বিভিন্ন মোড়ে মোড়ে কোরবানির দিন দেখা যায় কিছু মানুষ গোশত বিক্রি করে, তারা কোথাও পাইছে সেগুলো বিক্রি করে, আর কিছু মানুষ নেই, এটি জায়েজ, কোনো সমস্যা নেই। তিনি কোথাও পাইছেন, হাদিয়া পাইছেন বা কোনো সিস্টেমে পাইছেন, তিনি এগুলো বিক্রি করতেছেন, তো কিছু মানুষ এগুলো কিনে, অবশ্যই এটি জায়েজ, এটিতে না জায়েজের কোনো সুরত নেই। তারপরে মুসাফির অর্থাৎ যিনি 48 মাইল দূরে 15 দিনের নিচে ভ্রমণে সফরে গেছেন, তিনি মুসাফির, তার উপরে কোরবানি ওয়াজিব নয়, যেহেতু তিনি মুসাফির। কিন্তু সফর শেষে সামর্থ্যবান ব্যক্তি সফর শেষে তার কাজা দিতে হবে, কোরবানির কিন্তু কাজা আছে, এবং ওই কাজা কোরবানির গোশত তিনি খেতে পারবে না, সদকা করে দিতে হবে। তো কোরবানি অনেকে জিজ্ঞেস করেন, কর্জ করে ঋণ করে দিলে হবে কিনা? কোরবানি অবশ্যই হবে। ভিক্ষুক, ফকির, মিসকিন, এতিম, অসহায়, গরিব এরাও যদি কোরবানি দেয়, কর্জ করে ঋণ করে, কোরবানি হবে। কোরবানি না হওয়ার কোনো সিস্টেম নেই, কোরবানি হবে। নফল কোরবানি কারো উপর ওয়াজিব, কারো উপর নফল। যাদের সামর্থ্য আছে, নেশাবের মালিক, তাদের উপর ওয়াজিব, আর যাদের সামর্থ্য নাই, কর্জ করে ঋণ করে বা কোনো সিস্টেমে দিচ্ছে, নফল কোরবানি হবে। কোরবানি না হওয়ার কোনো সুরত নাই। অনেকে বলে যে কর্জ করে দিলে হবে না কোরবানি, না, অবশ্যই হবে, নফল হবে। তারপরে জবেহের সময় কিছু কাজ আছে মাকরুহ। ঈদের দিন পশু জবেহের সময় কিছু কাজ আছে মাকরুহ, যেমন নাকি পশুকে তৃষ্ণার্ত অবস্থায় জবে করা মাকরুহ, ক্ষুধার্ত অবস্থায় জবে করা মাকরুহ, বেশি কষ্ট দিয়ে জবে করা মাকরুহ, বোতা ছুরি দিয়ে জবে করা মাকরুহ, টানায় টেনে হিসড়ে জবেহের স্থানে নিয়ে যাওয়াটা মাকরুহ। তারপরে এক পশুর সামনে আরেক পশু জবে করাটা মাকরুহ। তারপরে পশুর সামনে ছুরি ধারানো এগুলো সম্পূর্ণ মাকরুহ। এবং কি পশুকে ফেলার পরে নাম বলে, অনেকে একটা বিশাল নামের লিস্ট বাহির করে, অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের নামে, এগুলো সম্পূর্ণ লোক দেখানো কোরবানি। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা তাকওয়া চাই, নাম চাই না, লিস্ট দরকার নাই। একটা পশুকে ফেলানোর পরে এই নাম বলে, পুরা গোষ্ঠীর নামগুলো উচ্চারণ করে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। যত তাড়াতাড়ি পারা যায় জবে করে দিবার। জবেহের দোয়া হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। যিনি জবে করবেন, ছুরি চালাবেন, তিনিও পড়বেন এই দোয়াটা, আর তার সাথে যারা যারা আছেন সহযোগী তারাও এই দোয়াটি পাঠ করবেন। শরিকদার জবে করে কিন্তু টাকা নিতে পারবে না। অর্থাৎ আপনার সাথে কোরবানি দিচ্ছে একজন, উনি জবে করে, উনি জবেহের হাদিয়া টাকা নিতে চাচ্ছে না। নিজের পশু নিজে জবে করে টাকা নেবেন কেন? তবে কোনো বাহিরের কোনো মানুষ যদি জবে করে, কোনো আলেম হুজুর যদি জবে করে, তাকে এই বাবদ হাদিয়া দিতে পারবেন। তবে জবে করার বিনিময়ে চামড়া দেওয়া জায়েজ নাই, গোশত দেওয়া জায়েজ নাই। আগে বলেছিলাম, কাজের বুয়াকে, কসাইকে, কর্মকর্তাকে, কর্মচারীকে, জবেকারীকে বেতন হিসেবে জবে করেছে, এই জন্য চামড়া দেওয়া বা গোশত দেওয়া এটি কিছুতে জায়েজ নাই। আর কোরবানির গোশতকে 3 ভাগ করা, নিজের যে ভাগ ওই ভাগকে 3 ভাগ করা, নিজের ভাগটাকে পুরো পশুর গোশতকে না, নিজের অংশটাকে 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ ফকির, মিসকিন, এতিম, অসহায়, গরিবদের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের জন্য, আর 1 ভাগ নিজের ঘরের সদস্যদের জন্য। 3 ভাগ করা মুস্তাহাব। অনেকে বলে জিলহজ মাসে কোরবানির মৌসুমে হাঁস মুরগি খাওয়া যায় না, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। হাঁস মুরগি জবে করে 100 বার খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোকে কোরবানি করার, ঈদুল আজহা পালন করার, জিলহজ মাস পালন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।